আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এই তখন হানইতে, এটা হচ্ছে ভিয়েতনাম, হানই। এটা আমরা হোটেলে উঠছি তো হানইতেই, ওখান থেকে আমরা বের হয়েছি যে নতুন একটা জায়গায় যাব। তো যাওয়ার সময় তো রাস্তায় যে দোকানপাট এরকম ঝিলিক দিতেছে, মানে লাইটিংয়ের জন্য এগুলা। আমরা হোটেল থেকে একটা ট্যাক্সিতে গেলাম, এইখানে বেশি দূর না, কয়েক মিনিটের মধ্যে গিয়ে পৌঁছলাম, খুব কাছেই। একজাক্ট মনে নাই আমার নামটা কি এই এরিয়াটুকের। তারপর নতুন একটা জায়গায় যাব, নতুন একটা জিনিস দেখব, সারপ্রাইজ মানে হবে এরকম একটা জিনিস। যেমন আমরা যখন ট্যাক্সি থেকে নামলাম তখন একজন আমাদের জন্য, মানে কাস্টমারের জন্য অপেক্ষা করতেছে যে কে আসতেছে, কোন ট্যুরিস্ট আসতেছে, মানে আসলে ট্যুরিস্টদের জন্য অপেক্ষা করতেছিল। হঠাৎ করে তার পিছে পিছে আমরা যাইতে রইলাম, যমুকখানে যাবো নাকি সেও আমাদেরকে খুঁজতেছিল, এরকম কেমন জানি মনে হয় যে ট্যুরিস্ট খুঁজতেছে। তারপরে আমরা তার পিছু নিলাম, ওই যে সে আগে আগে যাইতেছে, ওই যে সে আমাদেরকে দেখাবে নতুন একটা জিনিস। বাকি মানে সব ট্যুরিস্টরা এখানে যায়। আমাদের আইডিয়া ছিল যে এরকম একটা জিনিস যে দেখবো আমরা একটা কিছু। এই যে খুবই সারপ্রাইজ, আপনারাও দেখতে পারবেন এই যে একটু অপেক্ষা করলেই। কিন্তু আমার আরও সারপ্রাইজ লাগছে যে যেহেতু এখানে সব ট্যুরিস্টরা দেখেন এই যে কি সুন্দর করে দুই পাশে বসছে, এই যে সবাই অপেক্ষা করতেছে নতুন একটা জিনিসের জন্য, যে কি হবে এখানে, কি যাবে, যে কার জন্য অপেক্ষা করতেছে। এই যে দুই পাশে এত মানুষ, এত মানুষ। ওই ওই উনি আমাদেরকে ডেকে নিয়ে আসলো, ড্রিঙ্কস বিক্রি করে। ওনার দোকানে আবার ওই ড্রিঙ্কস আছে, যেমন এই যে বিভিন্ন ধরনের কফি বানায়। ওই যে গ্রিন কালারের কফি খাইছিলাম এই দোকান থেকে, অর্ডারও দিয়েছি। কিন্তু ওদের ওদের এই জিনিসগুলো দেখে আমার খুবই অবাক লাগছিল। অপেক্ষা করেন, দেখতে থাকেন। আমি একদম ভয় পাইছিলাম আসলে, হয়তো বা তেমন কিছু না, কিন্তু আমার কাছে সারপ্রাইজ লাগছে। যেমন আমি যখন বিমানে ফ্লাইটে আসি তখন একটা সারপ্রাইজ হয়েছিলাম, যে আমি এক্সপেক্ট করি না এরকম একটা কিছু হয়েছিল। এখানেও আবার ওইরকম কিছু, এই যে আমরা অপেক্ষা করতেছি, হুট করে বলে যে ওই যে পুলিশ আসতেছে, পুলিশ আসতেছে, দোতলায় যাইতে হবে, দোতলায় যাইতে হবে। তখন আমার মনে হয়েছে যে আল্লাহ, এটা কি আবার কোনো অন্য কিছুই নাকি? আমার খুব সন্দেহ লাগছে, আমি এত ভয় পাইছি। ওই দিনে আমাদের অন্য কোথাও যাওয়ারও কথা ছিল, বিকালে সন্ধ্যার বাসে নতুন একটা জায়গায়, সারা রাত্রি জার্নিতে। এই জন্য মনে হয় আমি আরও বেশি ভয় পাইছি। তারপরে দেখেন এই যে কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই যে সবাই বসে আছে, সবাই বসে আছে, যে এত সুন্দর অপেক্ষা। তারপরে হুট করে বলে যে ওই দোতলায় যেতে হবে। তখন আমাকে আর নিতে পারে না, আমি বলছি আমি কোথাও যাব না। পরে আমি ওইখান থেকে তাড়াহুড়া করে দৌড়ে চলে আসছি। দেখেন কি সুন্দর একটা জিনিসের জন্য অপেক্ষায় আছি। দেখেন সবাই, ওই যে দোতলা থেকে সবাই দেখতেছে দেখতেছে। এই যে অপেক্ষার পালা মনে হয় শেষ হয়ে যাবে এখনই। এটা যারা দেখছে তারা জানে যে এটা সারপ্রাইজ কি, এটার আনন্দ কি। অনেক ভালো লাগে, সুন্দর একটা জিনিস। ওই যে আসতেছে, ওই যে আসতেছে, আপনারা সবাই দেখেন, এত চিপা রাস্তা দিয়ে ওই যে ট্রেন যায়। এটা কিছুই না, ট্যুরিস্টদের জন্য সুন্দর একটা জিনিস। এই ট্রেনে কিছুই না, এটা সোজা কথা ট্যুরিস্টদের জন্য সারপ্রাইজ। অনেক সুন্দর একটা জিনিস, যত কাছে বসে থাকে। আর ওই পাশ দা ট্রেন যার বলে যে ওই যে পুলিশ আসতেছে, পুলিশ আসতেছে, দোতলায় যাইতে হবে। এই জিনিসটা আমার সারপ্রাইজ লাগছে। কে কে জানেন এই সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্য যারা জানেন তারা হয়তো আমার ভিডিওটা দেখবেন না, আমি জানি। তারপরে বলছি, যদি কারোর আইডিয়া থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওই যে চলে গেল, এখন শুরু করছে যে দোতলায় যেয়ে বসতে, পুলিশ আসতেছে। বুঝলাম না আমি এর মানে কি। কারোর জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।